সম্মানিত ভাইজান, আল্লাহর নবীর হাতে হাত দিয়া গোটা আবু জাহালের মধ্যে হতে একটি পরিবারের সকলেই প্রকাশ্যে মুসলমান হয়েছিলেন। এই পরিবারের কর্তার নাম কি বলুন? মনে নাই? আমার ভাইজান, সর্বপ্রথম মুসলমান হলেন একটি পরিবারের সকলেই হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা পরিবার। পুরুষের মধ্যে যদি আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা, কিন্তু পরিবার বলতে একটা পরিবার, বাপ মা সন্তান সকলকে বোঝানো হয়েছে। কথা বুঝেন? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা পরিবার। তার স্ত্রীর নাম উম্মে সুমাইয়া। একটি মাত্র ছেলে, তার 12-13 বছর বয়স। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, আবু জেহেল, আবু লাহাব এদের হাত এবং পা দিয়া চাবুক দিয়া মারতে মারতে রক্তাক্ত অবস্থায় খানায় কাবা গৃহের পাশে টেনে হেসে নিয়ে আসলো। 3 রাত 3 দিন বুকের উপর পাথর চাপাইয়া বিভিন্ন যুবকদেরকে দিয়া চাবুক দিয়া মেরে মেরে রক্ত ঝরাইলো। হযরতে আম্মার কোন সময় জ্ঞান, কোন সময় অজ্ঞান, ছোট মানুষ কাঁদতেছে, মা আমি আর সহ্য করতে পারি না, পানির পিপাসায় মনে হয় কলিজা পেটে যাচ্ছে গো মা। আবু জেহেল বিভিন্ন খাবার এমনকি পানি এনে বলতেছে, রে আম্মার, মুহাম্মদের ধর্ম কালেমা ছেড়ে আমাদের ধর্মে চলে আসো, তোমার সকল খানাপিনা এবং সকল শান শৌকতে তোমাকে রাখা হবে। হযরতে সুমাইয়া কান্দার বলে, বাবা আম্মার, জালেমদের জুলুমে কালেমা পড়তে পড়তে যদি মরণ হয়, এই মরণ হবে শহীদি মরণ, শহীদ হতে বিলম্ব, আল্লাহর দাওয়াত জান্নাতে যেতে বিলম্ব হবে না। হযরতে আম্মার কলমা পড়ে আবু জেহেল, আবু লাহাব বাজার থেকে কামার আনলো। 2টা জাতাগল, 6 জন কামার আনিয়া জাতাগল দিয়া দেখবেন কামাররা যখন টান দেয় কয়লার আগুন ফুস ফুস করে ওঠে। কতক্ষণ ঠিক কিনা? আবার লোহা ওর মধ্যে দেয়, লোহা পড়ে আগুনের চাইতে লাল রূপ ধারণ করলো। আবু জেহেল, আবু লাহাব ঢোল পিটাইয়া বহু মানুষকে জমায়েত করতে বলল। অনেক মানুষ সেখানে আসলো। আবু জেহেল, আবু লাহাব বলে, মক্কা নগরবাসীরা, মুহাম্মদের কাছ থেকে যারা দ্বীন গ্রহণ করবে, কলমা পড়বে, কিরূপ শাস্তি দিয়ে তোমাদেরকে মারা হবে দেখে নাও। এই বলে ইয়াসির এবং সুমাইয়ার মাঝখান থেকে তাদের একমাত্র সন্তান হযরতে আম্মারের হাত এবং পা বাঁধিয়া ওই গরম লোহার উপরে চিৎ করে সুমাইয়া বুকের উপরে বড় বড় পাথরের খন্ড যখন চাপাই দিল, আম্মারের বিদেশ চামড়া পুড়িয়া, গোশত পুড়িয়া, সাদা হাড্ডি গুলা বাইর হয়ে গেছে। গলা কাটা কবুতর মতো আম্মা ছটফট করে আর কান্দে, মা আমি আর সহ্য করতে পারি না, আমার চামড়া পুড়িয়া, গোশত পুড়িয়া, হাড্ডি ভেদ করে মনে হয় কলিজা পুড়ে যাচ্ছে গো মা। উম্মে সুমাইয়া কান্দে, বাবা আম্মার কলমা পড়ো, কারণ কলমা পড়তে পড়তে জালেমদের জুলুমে যদি তোমার মরণ হয়, এই মরণ হবে শহীদি মরণ। আর কলমা পড়তে পড়তে যার জিহ্বা তরুতাজা থাকবে, কিয়ামতের দিন মুসিবতের সময় মহান আল্লাহ চন্দ্র সূর্য চাইতো উজ্জ্বল বানাইয়া দাঁড় করাবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, হযরতে আম্মার কালমা পড়তে পড়তে অজ্ঞান হয়ে যান। আবু জেহেল, আবু লাহাবের ধারণা আম্মার মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়ে গেছে, কিন্তু না। আম্মার রেওয়াত করেন, অনেকক্ষণ পরে যখন আমার হুঁশ হলো, আমার মায়ের আত্মচিৎকার বারবার কানে আসতে লাগলো। আমি উঠার চেষ্টা করে উঠতে পারি না, কারণ লোহার সাথে রক্ত জমাট বাঁধে আমার পিঠ আটকে গেছে। মাথাটা কাট করে দেখি আবু জেহেল, আবু লাহাব আমার মাকে
উল্টা করে গাছের সাথে লটকাইয়া রতান দিয়া চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করে। সৌদি আরব যারা গেছে রতানকে যিনি জিজ্ঞাসা করবেন বলবে এমন এক চাবুক আমার বেড়াতের মধ্যে ভিজায় রাখে, আঘাত করার সাথে সাথে ওখান থেকে চামড়া উঠে যায়। হযরত সুমাইয়ার সমস্ত শরীর ক্ষত হইয়া রক্ত ঝরে, কিন্তু সুমাইয়া কালেমা তেলাওয়াত বন্ধ করে না, কলমা পড়ে। দুষ্ট আবু জেহেল আবু লাহাব খাপ থেকে তরোয়ার বাহির করিয়া সুমাইয়ার সামনে দাঁড়াইয়া সুমাইয়ার বুকের দুইটা স্তন কেটে ফেলল। স্তন কাটা মাত্র সুমাইয়া গলা কাটা কবুতরের মতো ছটফট করে, কিন্তু সুমাইয়ার জবান পাকে কলমা জারি ছিল। আবু জেহেল আবু লাহাব সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বল্লম দিয়ে আঘাত করলো। সুমাইয়া কালমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণকারিণী এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা, হে বিশ্বাস করণকারীরা, তোমরা আল্লাহকে আল্লাহর মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মরিও না। হযরত ইয়াসির কান্দে, আবু জেহেল আবু লাহাব বলে ইয়াসির রে, এখনো সময় আছে, আমাদের দলে মিশে যাও, তোমার সকল চাওয়া পূরণ করা হবে। হযরত ইয়াসির কান্দে রে আবু জেহেল আবু লাহাব, আমি যে কেন কান্দে তোমরা জানো না, তোমরা আমার স্ত্রীর কষ্টটাই দেখেছো। আমি আমার দুই চক্ষু দিয়া দেখলাম আমার বিবি শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রিদওয়ান ফেরেশতারা জান্নাতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন। আমার বিবি জান্নাতে চলে গেছে, আমার যেতে বিলম্ব হয়, এই জন্য আমি কান্দি। আবু জেহেল আবু লাহাব ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোনো পায়ে দুইটা লোহার শিকলি বাঁধিয়া, শক্তিশালী দুইটা উটের গলায় শিকলি বাঁধিয়া উট দুইটা দুই দিকে যখন আঘাত করলো, উট দুইটা দুই দিকে যখন ছুটে গেল, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখান থেকে চিরিয়া দ্বিখণ্ডিত হয়ে গেছে। কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন, কিন্তু তারা ঈমান হারা হয় নাই। এ ভাইজান, ঈমান বাঁচানো ফরজ না জীবন বাঁচানো ফরজ? আস্তে গনকা ঈমান বাঁচানো ফরজ, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু আমাদের অবধারিত। এই ভাইজান, আইয়ামে জাহিলিয়াতের চাইতেও আমার ভাইজান রোহিঙ্গা মুসলমানদের উপরে আর কান রাজ্যের মুসলমানদের উপরে সংসূচির সৈন্যরা আর কঠিন নির্যাতন চালাইছে। মা বোনদের উপরে পাশবিক নির্যাতন চালাইয়া সন্তানকে মার কোল থেকে কেড়ে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ছুড়ে মেরেছে। আমার ভাইজানরা একজন পাশবিক অত্যাচার করে একজন বোনকে মাঝখান থেকে চিরিয়া 8 খণ্ড করে ফেসবুকের মধ্যে ছাড়ছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে, নাম হলো ইন্ডিয়া। বর্তমান নাম কি? ইন্ডিয়া। এই সরকারের আমলে সকল সুযোগ সুবিধা বাংলাদেশ কাছ থেকে ভোগ করতেছে। কথা কোন ঠিক কিনা? যদি ইন্ডিয়া বিশ্বের কারো বলা লাগবে না, একবার যদি বলে অং সান সুচি, তোমার সৈন্য এবং তোমার নেতৃত্বে রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্যাতন করা হয়েছে এর বিচার ভারতের আদালতে, ইন্ডিয়ার আদালতে হবে। আর অবিলম্বে তোমার দেশের নাগরিকদের যদি তুমি ফেরত না নাও, তোমার রাষ্ট্রে আমার সৈন্যরা আক্রমণ করতে দ্বিধাবোধ মনে করবে না। 24 ঘন্টা সময় দিলাম, অং সান সুচি পাও ধরিয়া আমার ঘরে ক্ষমা চাইয়া তাদের দেশের জনগণকে ফেরত নেবে কি নিবে না। দেখায় আমরা খুব বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু গাছের গোড়া কাটটা মাথায় পানি ঢাললে আর বাঁচব না। কথা ঠিক কিনা? কষ্ট পেয়ে না।
ভাইজান খুব খেয়াল করে শুনবেন, আলোচনা শেষ পর্যন্ত অনুরোধ রইল শুনবেন। কারণ বিশ্বের মুসলমান যখন কষ্ট পায় তামাম মুশরিক বেঈমানরা আনন্দিত হয়, খুশি হয়, কথা কোন ঠিক কিনা? তবে খুশি বেশিক্ষণ থাকবে না। মুসলমান যদি না কবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। আমাদের আল্লাহ এক, আমাদের কিবলা এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। যেদিন বিশ্বের মুসলমান এক হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ তুলবে, তামাম কাফের বেঈমানদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে ছটফট করে মরবে। আমার মন বলে সেদিন আর খুব বেশি দূরে নয়, কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহ ওই দিন আমাকেও হায়াতে বাঁচায় রাখে, আমিও আপনাদের সামনে ওয়াদা করলাম, আমিও আমার ভাইরা মুসলমানদের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো। রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা সেদিন আমার মন বলে খুব বেশি দূরে নয়। আলোচনার ইতি টানতেছি ভাইজান। বন্ধুরা, এই যে নামাজ পড়তে আমরা দাঁড়াই, মুসলমান কারা? আমি যা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাস করণকারীরা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে আল্লাহর মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মরিও না। মুসলমান কারা? বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন বেঈমান মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়বেন কারা কারা? হাত দেখান বাজার। নিয়ত আছে? আল্লাহ যেন কবুল করে, আল্লাহর ওলি বানায়া যেন মরার তৌফিক দেয়। এবার দুই এক ফোঁটা পানি পড়লে কি অসুবিধা? কথা কোন অসুবিধা? উপকার আছে। ক্ষতির লক্ষণটা চাইতে উপকারটা বেশি আছে, কষ্ট নিয়েন না। আমি আলোচনা সংক্ষেপ করে আনতেছি। সম্মানিত বন্ধুরা, সম্মানিত ভাইজানরা, নামাজ পড়তে যখন আমরা দাঁড়াই, একা একই হোক বা জামাতে হোক, এই সময় আমাদের বিশ্বাসটা এমন, আমি বহুত পবিত্রতা অর্জন করে কিবলার দিকে যখন দাঁড়াই, আমার বিশ্বাস আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাদেরকে এইদিকে কি থাকেন। পানি ভরে তো অসুবিধা কেমন? সম্মানিত ভাইজান, দুই এক ফোঁটা পানি লাগলে রসিলায় আল্লাহ গুনাহ মাফ করে। মৃত্যু তো হবে। আমাদের চাইতে কত নামি দামি লোক করোনায় মারা গেছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আল্লাহ তো আমাদের সুস্থ রাখছে, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, সম্মানিত ভাইজান, খেয়াল করবেন, নামাজ পড়তে যখন আল্লাহর ঘরে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, শপথ বাক্য পাঠ করি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুশরিকদের দলভুক্ত নই। কারণ প্রত্যেক মুশরিক নাপাক থাকে, ওরা ফরজ গোসলের নিয়ত জানে না। গোসলে কয় ফরজ? কতক্ষণ কয় ফরজ? কিছুদিন আগে এই ভাইজান এক হাজী সাহেবের মেয়ের বিবাহ আমার দাওয়াত করছে। হুজুর, আমার মেয়ে, ছোট মেয়েটার বিয়ে পড়াবেন। ছোট মেয়ে কি করে? এসপি চিন্তা করে বিয়ে হচ্ছে আমার ভাইরা এক মেজরের সাথে। আমি অবাক হয়ে গেলাম। বিয়ের বুঝ দিছে, ছেলের বয়স কম না। আমি বললাম, আমার ভাইরা গোসলের নিয়তটা কি? হুজুর ভুলে গেছি, ফরজ গোসলের নিয়তি জানেন। চিন্তা করেন, মুসলমান কই আছে? আহা, মাফ করুক আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট ছোট অনেক মাসরুম দোয়া মানুষ ভুলে গেছে, কতক্ষণ ঠিক কিনা? পানি পান করার দোয়া আছে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। লবণ খাওয়ার দোয়া আছে, হারিয়াম মারিয়া। এসব ছোট ছোট দোয়া পড়বেন। এগুলা পড়লে আল্লাহ বিভিন্ন ব্যাধি থেকে, রোগ থেকে আল্লাহ শেফা দান করবে, বরকত দিবে।
সম্মানিত ভাইজান, সম্মানিত বন্ধুরা, প্রত্যেক মুশরিক নাপাক থাকে। কথা কন কি থাকে? নাপাক থাকে। এই ভাইজান, এই বন্ধুরা, আর কোন দেশে আসলাম যেই সময় মুসলমানদের উপরে কাফির বেঈমান অত্যাচার করতেছে, যে সময় বাবরি মসজিদ ভেঙে ওই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আমার ভাইয়ের রাম মন্দির ভিত্তি স্থাপন করলো, এই সময় বাংলাদেশের মুসলমানের কি এমন ব্যাধি হলো, কয় হিন্দু মুসলমান ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই, জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। কোন জায়গায় জায়গা হবে? والمشركين والمنافقين في نار جهنم خالدين فيها أبدا أبدا। মুশরিক যারা হবে, মুনাফিক যারা হবে, এরা চিরস্থায়ী জাহান্নামী, এদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। কতকাল ওরা জাহান্নামে থাকবি? এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, সরিষার দানা দিয়া যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, 1000 বছর পর পর একটা পাখি এসে একটা দানা নিয়ে যাবে, 1000 বছর পরে সে আর একটা পাখি এসে আর একটা দানা নিয়ে যাবে। একদিন একদিন সরিষার দানা ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু যারা মুশরিক আর মুনাফিক, এদের জাহান্নামের মেয়াদ শেষ হবে না, এর নাম হলো আবাদান আবাদা। মুসলমান মুসলমানের ভাই। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন মুসলিম কষ্ট পায়, এই কষ্টটা আপনার হৃদয়ের মধ্যে অন্তরে যদি কষ্টের অনুভূতি না জাগে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে ইমানি কোনো জ্যোতি না। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাইজান, কি আমরা নামাজ পড়ার সময় কাতারে দাঁড়িয়ে হাত বান্ধার আগে নিয়ত করার আগে পড়ি কি পড়ি না? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিকদের দলভুক্ত নই। কষ্ট পাচ্ছেন? শুধু তাই নয়, নামাজের মধ্যে তেলাওয়াত করি, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের দলে পরিচালিত করো না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এই ভাইজান, তবে অভিশপ্তদের কাতারে যেন আমরা চলেছি। কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা মুসলমানদের ঈদের জামাতে যোগ দেয় না, কোনদিন দেখতে আসে? কতক্ষণ আসে? বিগত সরকারগুলা বাংলাদেশে বরাবর একই রকম, মুসলমানদের ঈদের জামাতে কোনো টাকা পয়সা দেয় না। দেয় নাকি? আপনাকে ঈদের জামাতে দেয়? উপজেলা চেয়ারম্যানও দেয় না, এমপি খবর রাখে না, চেয়ারম্যান মেম্বারটা আমরা ঘিরতাম। লাস্টে মাইকিং করে জামাত হবে 8টায় কি 9টায়। বিশেষ দ্রষ্টব্য, নামাজের পার্টি অথবা যায় নামাজ সঙ্গে আনবেন। আর হিন্দুদের যখন পূজা হয়, আমার দেশের বহু মুসলমান কর্মী সাজিয়া নেতার সাথে হিন্দুদের মূর্তি পূজায় শোডাউন দেয়। আসতে কোনকা আপনারও শেরপুর মনে দেয় না, এই ফুলবাড়ি মনে দেয় না, দেয় নাকি? সরকারও টাকা দেয়, নিচে 30,000, উপরে 2 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেক মন্দিরে পূজার সময় দেয়। মন্ত্রী দেয়, এমপি দেয়, উপজেলা চেয়ারম্যান দেয়, এসপিডিসি দেয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারও দেয়। আবার বিরোধী দলে যারা আছে তারাও গোপনে গোপনে দেয়। কতক্ষণ ঠিক কিনা? যারা নামাজও পড়ে, মূর্তি পূজায় যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মতে যদি এদের মরণ হয়, এর জানাজা দেওয়া ইসলাম ধর্মের বিধান মোতাবেক না।
আল্লাহর কসম মিথ্যা কথা বলি না, হক কথা ইমাম সাহেবরা বলতে ভয় পায়, আমি সিরাজি বিন্দু মাত্র ভয় পাই না। আমার ভাইজান নবীজির একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন, নিজের অর্থ সম্পদ ইসলামের পক্ষে দিয়েছেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর, মুসলমান হওয়ার জন্য নবীজির কাছে আসবে গায়ে জামা ছেঁড়া, কারণ বদর যুদ্ধে যখন দস্তাদস্তি হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জামা ছিঁড়ে গেছিল। কারোর গায়ের জামা তার বডিতে সুন্দরভাবে ফিট হয় না। আব্দুল্লাহ বিন উবাই জামা যখন খুলে দিল, হযরতে আব্বাসের গায়ে সুন্দর ফিট হলো। এই আব্দুল্লাহ বিন উবাই জামাটা ফেরত নেন নাই। এই ভাইজান শুধু তাই নয়, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু একটা মাত্র তার দোষ ছিল, গোপনে গোপনে মূর্তি পূজায় যেত। কোন সাহাবী এমনকি আল্লাহ রাসূল খবর জানতেন না। আমার ভাইজান আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর আগে ওসিয়ত করে যাচ্ছ, আমার ছেলে আব্দুল্লাহ, খুব খেয়াল করে শুনবেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, যদি আমি মৃত্যুবরণ করি আল্লাহর নবীর গায়ের জামা দিয়া আমার কাপড়ের কাপড় পরাই ওসিয়ত করে গেলাম। নবীজির কাছে অনুরোধ করবে, আমার ওসিয়ত পেশ করবে। নাম্বার 2, আমার জানাজা আল্লাহর নবী নিজে এসে যেন পড়ান। আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর পর আব্দুল্লাহ বাবার ওসিয়ত নবীজির কাছে পেশ করলেন। নবীজি জামা একটা দিলেন, এই নাও জামা দিলাম। হুজুর, আমার আব্বা জানাজা আপনি পড়াবেন, ওসিয়ত করে গেছে। আল্লাহ রাসূল প্রস্তুত নিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন, হুজুর, আব্দুল্লাহ বিন উবাই জানাজা আপনি পড়বেন না, কারণ সে মুনাফিক, নামাজও পড়েছে, ইসলামের সব মেনে চলেছে, কিন্তু মূর্তি পূজায় যোগ দিছে, এটা সে বন্ধ করে নাই, অতএব আপনি তার জানাজা পড়বেন না। কোন সাহাবী তার জানাজা পড়লেন না, নিজের সন্তানও বাবার জানাজা পড়লো না। ও মুসলমান, রাজনৈতিক অঙ্গনে যত কর্মী, যত নেতা আছে, নামাজ পড়ে মূর্তি পূজায় যায়, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন। তা না হলে আপনারা মারা গেলেও আপনাদের জানাজা পড়া শরীয়তের বিধান মোতাবেক জায়েজ না। যদি আমার কথা মিথ্যা হয়, আমার এলাকায় দাওয়াত দিবেন, টাকা লাগবে না, আমার 2টা জিহ্বা কেটে দিবেন যে আপনি মিথ্যা কথা বলছেন। এর চাইতে অনেক উলামা হযরত এখানে আছে, সাবধান ভাইজান। আজকে থেকে আপনাদের কাছে পায়ে হাত দিয়ে জানাই, অনুরোধ করি ভাইজান, যে অমুসলিমরা মুসলমানদের উপরে এত নির্যাতন চালাইল, মুসলমানদের বাড়িঘর জ্বালাই দিল, চীন দেশে বহু মুসলমানকে দূর করিয়া খিনজিরের মাংস খাওয়ানো হচ্ছে, চীন দেশে মুসলমানদের উলঙ্গ করিয়া কারাগারের মধ্যে আটক রেখে অন্য কোনো খাবার দেয় না, খিনজির কেটে দিচ্ছে। এই ভাইজান, এই অবস্থায় আমরা কোন অমুসলিমদের সাথে একমত পোষণ করতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? আজকের থেকে ওয়াদা করি, হাত তুলি, আমরা কোনদিন মূর্তি পূজায় যোগ দিব না। নারায়ে তাকবীর। এই যা করে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া দুর্গা নামের গান। এখনো রইলি বসে, উঠু দেখি তলোয়ার দর কষে, ভয় কিরে তোর পথ দেখাবে, ভয় কিরে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন। ও জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া দুর্গা নামের গান। এই লুটেরা এসব লুটুলো যে দান, আর কিছু নাই বাকি, কত রমণীর করে
চলতেছে ধর্ষণ, ধর্মের নামে ডাকি, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কমন্ত্রণা, তাই শুনিয়া বিপদগামী হচ্ছি কত জনা। ও ভাই ওটাও গগনে তাওহীদে নিশান, জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া দুর্গা নামের গান। তাই বলি দামাল ছেলে সব মিলে করিয়ে সইপন, শিরিক বিদাত মূর্তি পূজা করিব আজ খতম। বুক ফুলে সামনে চল, আমরাই আছি যুবক দল, মোরা আল্লাহর সৈনিক, আল্লাহ সহায় মেহেরবান। নারায়ে তাকবীর। আল্লাহ রসুল কি সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন কিসের জন্য? নবীজি বললেন, বহু কারণের মধ্যে মূল দুইটা কাজ, বহু কাজের মধ্যে দুইটা মূল কাজ। এক নম্বর হলো আল্লাহর জমিন থেকে মূর্তি পূজা উৎখাত করা। মূর্তি পূজা কি করা? আস্তেগণকে কি করা? আর দুই নম্বর আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, কোরআনী বিধানকে প্রতিষ্ঠা করা। আজকে মুসলমানদের ঘরে ঘরে মূর্তি পূজা, অধিকাংশ বাড়ি টেলিভিশন আছে কি নাই? এবার কথা কয় দেখি আছে কি নাই? ডিশ লাইন আপনার ওই এলাকায় মনে হয় নাই। আবার এখন ওয়াইফাই কালেকশন কি এটা বুঝি না। ভারতের যত চ্যানেল আছে, যত অনুষ্ঠান হয়, মাঝে মাঝে মূর্তি পূজা আছে কি নাই? তো মুসলমানদের ঘরে ঘরে মূর্তি পূজা চালু হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে যতই দোয়া করি কাজ হচ্ছে না। সম্মানিত ভাইজান, আসেন মূল আলোচনার দিকে আমার ভাই যারাই। আমি বলেছিলাম ওরা করে চালাকি, বুঝবে মরলে তার জ্বালাকি বলবো। তবে আসেন, মুসলমানরা যখন নির্যাতিত হয়, মুসলমান যখন এক হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আমার বারা কাফেরদের সাথে লড়ার জন্য প্রস্তুত নিবে, মহান আল্লাহ আসমানি ফেরেশতা দিয়া মুসলমানদের সাহায্য করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আর কোনো ভয় আছে? কথা কান